খরগোশ এমন একটা প্রাণী যাদের বাচ্চা বাঁচানো বেশ কঠিন কাজ। যদি আপনি খরগোশের বাচ্চা জন্মের পর থেকে এদের সঠিক যত্ন ও পালন পদ্ধতি না জানেন, তবে একটা বাচ্চাও বাঁচাতে পারবেন না। তাই গ্রো লাইফের আজকের ভিডিওতে থাকছে খরগোশ বাচ্চা দিলে করণীয় কি, কিভাবে আপনি খরগোশের ছোট বাচ্চাগুলোকে বাঁচাতে পারেন। এখানে আমি আপনাদের সাথে আমার খরগোশের দেয়া বাচ্চাগুলোকে দেখাবো। আর আপনি দেখতে পাবেন এই ছোট বাচ্চাগুলো দিন দিন কিভাবে বড় হয়ে ওঠে। এখানে আপনি লাইভ দেখবেন একদিনের বাচ্চা খরগোশ থেকে বাচ্চাগুলো ধীরে ধীরে কিভাবে 1 মাসের কিউট বাচ্চা খরগোশে পরিণত হয়। খরগোশের বাচ্চা হলে বাচ্চা পালন পদ্ধতির 4টি ধাপ সম্পর্কে আমি বলবো। আর আমি অনুরোধ করছি, আপনি যদি খরগোশ পালন করেন তবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ এই একটা ভিডিও আপনার মাসুম খরগোশের বাচ্চাগুলোকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে সাহায্য করতে পারে। এই প্রত্যেকটা ধাপ আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে। যদি এগুলো মেনে চলতে পারেন তবে আশা করতে পারেন আপনার খরগোশের একটা বাচ্চা আর মরবে না। প্রথম ধাপটি হলো বাচ্চা হওয়ার প্রস্তুতি। খরগোশের বাচ্চা হওয়ার পূর্বে আপনাকে এদের কিছু নিয়ম সম্পর্কে জানতে হবে। মা খরগোশ বাচ্চা হওয়ার আগে থেকেই বাসা তৈরির জন্য বিভিন্ন উপকরণ খুঁজতে থাকে। এটার ভেতরে দেখুন, এই ক্যারেটটার ভেতরে আপনি কিছু তুলা দেখতে পাচ্ছেন। এগুলো মূলত ওর বাচ্চা হবে বলে এই তুলাগুলো আমি ওকে দিয়েছিলাম। তো এই তুলাগুলো দেওয়ার মানে কি, এই তুলাগুলো দিলে এই তুলা দিয়ে ও বাসা তৈরি করে তার মধ্যে বাচ্চাগুলোকে প্রসব করে। আর যদি আপনি তুলা না দেন তাহলে ও যেটা করবে, শরীরের জায়গা জায়গা থেকে পশম তুলে সেই পশম দিয়ে একটা বিছানার মতো বানিয়ে তার মধ্যে বাচ্চাগুলো দেবে। তাই এটা বেটার আপনি ওদেরকে কিছু তুলা দিন, অথবা আপনি ওদেরকে কিছু সুতি কাপড় দিন যার মধ্যে ও এই বাচ্চাগুলো প্রসব করতে পারে। দ্বিতীয়ত, কেমন জায়গায় বাচ্চা হলে ভালো। আসলে খরগোশের বাচ্চা হওয়ার জন্য ভালো অপশন বলতে আপনি সবচেয়ে ভালো হয় যদি মাটির নিচে না দেয়। একটা বিষয় হলো, খরগোশ অনেকেই যেটা করে, উঠানে একটা কর্নারের জায়গা করে এমন একটা জায়গায় তাদেরকে বাচ্চা হতে দেয় যেখানে মাটি থাকে, যার ফলাফল হিসাবে খরগোশ মাটির মধ্যে গর্ত করে গর্তের ভেতরে বাচ্চা দেয়। তাই সেখানে কি হচ্ছে, বাচ্চাগুলো বাঁচলো কি মরলো এর ব্যাপারে কোনো তথ্যই আমরা পাই না। এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি আপনার খরগোশের বাচ্চাটা যাতে খাঁচার মধ্যে বা ওদের ঘরের মধ্যে হয় এটা নিশ্চিত করুন। এজন্য আমি ওর কিছু লক্ষণ দেখতে পাচ্ছিলাম, বাচ্চা হওয়ার আগ দিয়ে যে লক্ষণগুলো প্রকাশ পায়, আর এটা দেখে আমি নর্মালি ওকে খাঁচায় রাখি। আমি ওকে এই ক্যারেটটার মধ্যে রেখেছি, কারণ খাঁচার মধ্যে কিন্তু আপনি দেখতে পাবেন খাঁচাগুলো বেশ ধারালো হয়। এজন্য ওর মধ্যে এই ছোট বাচ্চাগুলোর শরীর খুব সহজেই কেটে যেতে পারে। এজন্য আমি যে কাজটা করেছি, এই ফলের ক্যারেটটার মধ্যে এর আগের দিন রাতে আমি ওকে রেখে দিয়েছিলাম, যার ফলাফল হিসেবে সেই ক্যারেটটার মধ্যে বাচ্চাগুলো দিয়েছে। তো আপনি যেখানে রাখবেন সে সেখানেই বাচ্চা দেবে। চেষ্টা করুন এমন একটা জায়গায় রাখার যেখানে বাচ্চাগুলোর শরীরে কাটা ছেঁড়া হওয়ার সম্ভাবনা না থাকে, কারণ নতুন যখন ছোট একটা বাচ্চা হচ্ছে ওই বাচ্চাগুলো কিন্তু খুব সফট হয়। আর মায়ের পাড়া লেগে নিচের দিকে যদি নেট থাকে তাহলে খুব সহজে কেটে টেটে যেতে পারে, একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার হতে পারে।